স্বাভাবিক বলছে যে শোভা পারে না রান্না করতে। কি আমার মেয়ে বলছি যে ডিমটা ভুনা কর, আমার ভালো লাগতেছে। রান্না নিজেই প্রশংসা করতেছে, এই যে খাচ্ছে বসে বসে। সারা সাজাতে আর শোভা খাওয়া দিচ্ছে। কেমন লাগতেছে দাদি? নাতি এই যে মাছ কিনে নিয়ে আসলাম আজকে বাজার থেকে, সম্ভবত আমাদের বাসার লোক এই মাছটা খায় না। এটা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। ভালোও নাই, সকালবেলা খবর শুনে খারাপ লাগতেছে। ওই যে খালু অসুস্থ তো আগের থেকেই। আমি আমার অন্যান্য ভিডিওতে দেখছেন, কিন্তু আমার ভিডিওতে আমি বলেও নাই খালুর এখন অবস্থা খুব খারাপ। আম্মা যাবে, তাই আম্মা তাড়াতাড়ি করে একটু নাস্তা খাইয়ে নিচ্ছে, পান্তা ভাত আর কলা খাচ্ছে। আম্মা তো অন্য কিছু খাইতেই পারতেছে না আজ কয়েকদিন ধরে। পেট বুক জ্বলে যায়, তার জন্য পান্তা ভাত আর কলা খাচ্ছে, কিছু করার নাই। কালকে সাগু খাইছেন সারাদিন? সাগু খাইছেন তো কালকে? এখন আমরা চা নিয়ে বলবো। ভাত রান্না হয়েছে, নাস্তা কেউ খেতে চায় না সকালের, আমাদের বাসায় এটাই সমস্যা হয়েছে। তাও আমি বানাবো। ভাত রান্না হয়েছে, এখন একটা ডাল চচ্চড়ি করবো। সবাই কিছু বলো। সকালবেলা ঘুম থেকে এই যে সকালের নাস্তার জন্য বানানো হচ্ছে শাকের ডাঁটা আর আলু ভাজি। আমি এই প্রথম ভাজি করতেছি, মানে একদিনও ভাজি করি নাই, এটা আমি খাইও নাই। আজকে কেমন টেস্ট হবে বোঝা যাবে। সকালের নাস্তা বানানো হচ্ছে আর ডাল চচ্চড়ি হয়েছে। এখন কেউ খেতে চাচ্ছে না, চলো মা ভাত খাই না। হ্যাঁ, ডাঁটা আলু ভাজি অনেক মজা। আমি তো জীবনে খালি মানুষের ভিডিওতে দেখছি, আজকে খাচ্ছি। অনেক মজাদার খাবার আর খুবই টেস্ট হয়েছে। তার সঙ্গে আবার শুকনো মরিচ। কি আমার মেয়ে বলছি যে ডিমটা ভুনা কর, আমার ভালো লাগতেছে না এখন এই টাইমটা। হ্যাঁ, তাই দেখেন ডিম ভুনা করতেছে। ডিমটা আগে সিদ্ধ করে ছিলে নেছে, আমি ছিলে দিছি অবশ্য। আর ও সিদ্ধ এখন লবণ আর হলুদ দিয়ে ভেজে নেছে ডিমটা। আর কি দিয়ে ভুনা করবা বলো তো একটু? হ্যাঁ ওমা, তাও জানো না কি দিয়ে ভুনা করবা? আর লবণ। হ্যাঁ লেগে যাচ্ছে, দাঁড়া আমি একটু তুলে দিচ্ছি, দাঁড়াও। মেয়ে পারতেছে না, এখন মারই কাছে ভেজে উঠাই ফেলছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা তো ওই জন্য। মিতা ময়নার রেসিপি। আমাকে বলতেছে মা তোমার রান্না হয়নি, দাও আমি রান্না করে দিই। তাই দেখেন রান্না করে দিচ্ছে, ভালো তো। এমনি ডিম ভুনা করতে আসছে। গ্যাসটা লাল লাল করে ভেজে নেছে। এখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ বের করে দেবো। তো জানি না কোথায় থাকে, এখন ওর হাতের কাছে দিয়ে দেবো। হ্যাঁ দেখছো তোমরা, তাহলে অবাক হয়ে যাও, শোভা রান্না করতেছে। স্বাভাবিক বলছে যে শোভা পারে না রান্না করতে। আমি কখন বলছি? এই সবা খুবই খুশি হয়েছে না? হ্যাঁ অনেক খুশি হয়েছে। আচ্ছা তোমাদের দুইজনকে একদিন খরিস চুলায় রান্না করতে দেবো, দেখি। রিদি আসুক, রিদি আসুক। হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে আম্মা। শোভা রান্না করতেছে, আসো খাই যাও। শোভা রান্না করতেছে, দেখি হাসতে হাসতে মরে যাবা। এবার হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিল। পানি দিয়ে দাও, একটু দাও, পানি দিয়ে দাও। লবণ লাগবে না বলো? হ্যাঁ মরিচের গুঁড়া কয় চামচ দিছো? 1 চামচ। এতগুলো ডিমে হবে না তো। আল্লাহ রে, আজকে আর খাওয়া যাবে না। আস্তে দাও, আস্তে দাও। ফুটতেছে তার জন্য বলতেছে আম্মু।
এখনো কাজ শিখি নাই, পারে না অত কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, জুবা তো আসছে। হ্যাঁ, পরে লবণ চেক করে দিও। মশলাটা কি করবা? গাঢ় করে কষাই নিবা। দাদি রাঁধুনি, নাতির বেটার বউ রান্না করে, তেমনি নাতি রাঁধতে পারবে না, সব করতে পারে। আল্লাহ, চুলা বন্ধ করে দিও না আবার। মশলাটা কষিয়ে এনে ডিম দেওয়ার সময় ডাকবা আমাকে, হ্যাঁ? দেখেন মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছে, এখন দিয়ে দিবে ডিম। ডিম দিয়ে দেবে। আজকে মিতা ময়না তো অবাক হয়ে যাবে যে আমার নাতি রান্না করছে, তাই বলবে। হ্যাঁ, আরে একবার ঢেলে দাও না। দেখেন কত সুন্দর করে হাত দিয়ে দিচ্ছে, ধৈর্য কত। কেমন লাগতেছে? এই প্রথম তোমাকে আমি রান্না করতে দিছি, হ্যাঁ? কেমন লাগতেছে? আচ্ছা, এবার থেকে রান্না করতে দেবো। যে শোভা, আমার শরীর খারাপ লাগছে, একটু রান্না করো তো মা, বলবো? ডিম ভুনাই পারবে? আর ওগুলাও পারবে? ওয়াও, সেই হচ্ছে সেই। মাটির চুলায় রান্না করে খাওয়াবে সবাইকে, তাই না? এখন একটু মাংসর মশলা দিয়ে দেবে। মাংসর মশলা, এটা একটু ঝোল ঝোল হয়েছে। আর আজকে তো অন্য কিছু দিয়ে ভাত না, এটা দিয়েই ভাত খাওয়া। দেখেন কত সুন্দর হয়েছে মেয়ের রান্না। আজকে মেয়ের হাতের রান্না খাবো, এই প্রথম রান্না। নিজেই প্রশংসা করতেছে, এই যে খাচ্ছে বসে বসে। হ্যাঁ, নিজে রান্না করছে ডিম ভুনা করে, বলতেছে মা সেই হয়েছে, সেই খাচ্ছে। হ্যাঁ, সারা সাজাতে আর শোভা খাওয়া দিচ্ছে। দেখেন দাদি ছোট দাদিকে খাওয়াই দিচ্ছে, নিজের হাতের রান্না করে আবার খাওয়াই দিচ্ছে। কেমন লাগতেছে দাদি? সেই লাগতেছে, আমার নাতি তো নাতি, বড় হও নাতি আমার, নাতি আমার বড় হও। লবণ কম হয়েছে নাতি আমার, কই 10 বার করে চাকেছে দাদির মতো। আর একটু লবণ লাগছে। এখনো গোসল করি নাই, 5টা বাজে। এই দেখেন মাছ কিনে নিয়ে আসছি, আমার ছোট মাছ পছন্দ, তাই ছোট মাছ কিনে নিয়ে আসছি, সব নদীর মাছ। খুবই সুন্দর হয়েছে মাছগুলো, আমি কাছের থেকে দেখাবো। এই যে মাছ কিনে নিয়ে আসলাম আজকে বাজার থেকে। সম্ভবত আমাদের বাসার লোক এই মাছটা খায় না। এটা হচ্ছে বাইম মাছ বলে, কেউ বলে গুচই মাছ, কিন্তু আমার পছন্দের মাছ এটা। আর এই সব নদীর মাছ কিনা হয়েছে, খুবই সুন্দর। এখানে বাঁশপাতা আছে, আর সারার জন্য চিংড়ি মাছ কিনা হয়েছে। চিংড়ি মাছ কিনা হয়েছে। এখন বাজার থেকে আসলাম, এসে মাছগুলা কেটে তারপরে আমি গোসলে যাব। এই যে আমি হচ্ছে মাছ কেটে নিচ্ছি অনেক সুন্দর করে, আর মাছগুলো খুব টাটকা, আমার কিনে অনেক ভালো লাগছে। বল, আজকে মাছ কিনে দমলে মাছ পাগল মাছ নিয়ে আসছে। এত মাছ নিয়ে আসছে, ভালো 100 টাকা এত মাছ যে হবে আজও। 100 টাকা না, 1000 টাকা। 100 টাকা বলতেছি। 1000 টাকা নিয়ে গেছি, ওই জন্য ফোন টোন কিছু নিয়ে যাইনি। কি জন্য? একা একা বাজারে যাবা, চোর টোর বেশি থাকে, ওই জন্য একা একা বাজারে যাই। দেখেন বাজার থেকে চিংড়ি মাছ, গুচই মাছ, এটা বাঁশপাতা মাছ, আরো এখানে কাটা হচ্ছে। আজকে কি বলছে আপনার সাদিয়া শুনে? বলতেছে যে এই কারক নিয়ে যায়নি, একলা লাগছে দাম দর করার জন্য। আসলে ও কোনোদিন কোনো সময় দাম দর করে না, আমরা বকা দিতে আজকে ও দাম দর মানে শিখেছে। ব্যবসায়ীদের লাভ দিতে একটা এই যখন পাঁচমিশালি মাছটা কিনি না, ওনার কাছে 5 বার গেছি। উনি বলছে আপা লেন। আমি বলছি কয় টাকা রাখবেন? একদম 500 টাকা কেজি। আমি বলছি 500 টাকা নিব না, আপনি একদম যদি 350 দেন নিব। ঘুরেছি ঘুরেছি ঘুরেছি, উনি বারবার ডাকতেই আছে যে প্রতিটি মানুষই এমন করে। তুমি বলবা কেন তোমার টাকা দাম না, কষ্ট টাকা? হ্যাঁ, অনেক কষ্ট করে ইনকাম করি, কি জন্য ভিডিও বানানো মানুষ মনে করে সহজ। হ্যাঁ, সবাইকেই বলতেছি, আমার আত্মীয় স্বজন ভাই বোন যত মানুষ যে যেখানে আছেন, খালি দর্শক ভাই বোনদের না, মানে দর্শক ভাই বোন ছাড়াও আত্মীয় স্বজনরা বেশি ভাবে যে কতই না ইনকাম করে, কতই না কেনাকাটা করে, কিন্তু ভিতরে তো কেউ জানে না পরিমাণ মতো সবকিছু করে। আমি এই মাছটা কিনলাম, অন্তত আমার 15 দিন চলাবো। আমি কয় দিলাম ঠিকই তো না, সবকিছুই আল্লাহ হিসাব আর হিসাবকারীকে পছন্দ করে। অর্ডার আছে বলে অর্ডার খাইতে হবে। আমার চুলে কাকড়া ব্যান্ড বাইতে দেন,
আমার অনেক গরম লাগতেছে এখন। রাতের বেলা রান্না হচ্ছে ছোট মাছ চচ্চড়ি আলু দিয়ে, এই যে কাছের থেকে দেখাই। আর এখানে ছোট মেয়ের জন্য চিংড়ি মাছ ভোনা হচ্ছে। একটা কাঁচামরিচ দিয়ে দিছি, কিন্তু কাঁচামরিচটা ছিঁড়ে দিই না, এমনই দিয়ে দিচ্ছি। আর এখানে রান্না হয়েছে ছোট মাছ চচ্চড়ি, আর ডাল রান্না হয়েছে আমার জন্য ঝিঙা দিয়ে, আম্মা দাদির জন্য ঝিঙা দিয়ে মাছ। আর এই যে ডাল রান্না হয়েছে। এখন সবাই রাতের খাবার খাবে আর আমি রান্না। কেমন লাগতেছে তোমাদের পছন্দের খাবার? সারা কেমন লাগছে মা? আর আমি খাচ্ছি কিসে দেখেন, প্লেট নাই না, প্লেট নাই। কি গো কড়াইয়ের মধ্যে খাচ্ছ কেন? বেশি খাওয়ার জন্য না, তুমি তো বেশি ভাত নাও নি, মানে মাছ খাওয়ার জন্য, ছোট মাছ খাওয়ার জন্য জান বের হয়ে যাচ্ছিল, তাই জন্য ছোট মাছ দিয়ে ভাত খাচ্ছে নাকি? ছোট মাছ লেবু। আর এই দেখো আমাদের পিঠি ময়না, তুমি কি খাচ্ছ? কি দিয়ে? লবণ আর কি? মাছটা অনেক মজা, চিংড়ি মাছ। আর সিদ্ধেমনি কি খাচ্ছ তুমি? চার রকম রান্না হয়েছে জানেন, 4 রকম। ভাবি দেখি অঝালা খাওয়ালে খাওয়াবে, নাহলে না। অঝালা হয়ে গেল দেখতেছি। না আসলে আমাদের সবার জন্য অঝালা করো, অঝালা অতেলা। কালকে সবজি কিনবো, বেশি করে সবজি খাও। আমি এখন বসবো না, আমার খুব অসুবিধা হচ্ছে, আমার কতদিন ভালো ছিলাম। রাতের খাওয়া হচ্ছে, রাতের খাওয়া। আজকে আমি দুপুরে তেমন কিছু রান্না করি নাই, খালি ডিম বোনা। খাবার নিষেধ, কিন্তু লবণ খালি চোখের চোখে নষ্ট হয়ে যায়।